মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। কেন্দ্র বছরে দুবার মহার্ঘ ভাতা সংশোধন করে। ডিএ বৃদ্ধির সংশোধন সাধারণত প্রত্যেক বছর 1 জানুয়ারি হয়। দ্বিতীয় বৃদ্ধির সাধারণত সংশোধন হয় 1 জুলাই থেকে। এই সামান্য 4% বৃদ্ধির ঘোষণা বাতিল করুন। লোকসভা ভোটের আগে কর্মচারীদের জন্য নিছক ললিপপ এটা। এক্সান্ডেলে কটাক্ষ শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে ব্রাত্য বসুর বক্তব্য শুনবো। শশী পাজা, মোহাম্মদ সেলিম পাল্টা কি বলছেন শুনবো। ডিএ নিয়ে তো প্রত্যেক বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই বাড়িয়ে যাচ্ছেন, এবং আপনি যদি বাম আমলের কথা দেখেন যে হারে উনি ডিএ প্রত্যেকবার ঘোষণা করতে করতে আমার মুখ্যমন্ত্রী গেছেন, সেই হারে কেন্দ্রীয় বাম আমলে যে কেন্দ্রীয় যে ডিএর হার ছিল তার সঙ্গে কি এখানে রাজ্য সরকার বাড়িয়েছিল সেই হার মেনে? উত্তর হচ্ছে না, বাড়ায়নি। মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন এবং বলবেনও, যে কারণে উনি একমাত্র এই দাবি মেটাতে পারেন এবং উনি মেটাবেন। ফলে যারা ওখানে বসে আছেন নিছক রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্যে, সরকারের বিরোধিতা করার জন্য, যা তারা করতেই পারেন। আমার নেত্রী, আমার মুখ্যমন্ত্রী, তিনি এই দাবি বরাবর মেনে এসছেন, আর যখন সুযোগ সুবিধা হবে তিনি কেন্দ্রীয় হারের থেকে হয়তো বেশিও দিতে পারেন। সকলেরই জন্য ভালো চেয়েছেন তিনি, সকলেরই জন্য তিনি ভালো করেনও। আমাদের দিদি একেবারেই রাজ্যের অভিভাবক। আবারও আমরা মনে করি যথার্থভাবে দিদি, এত মানুষ বিরোধিতার কথা বলেন, নানান প্রতিকূলতার মধ্যেও দিদি একদম ঠান্ডা মাথায় একদম প্রশাসক, দক্ষ প্রশাসকের পরিচয়। আমরা সত্যি কৃতজ্ঞতা জানাই, এবং নিশ্চয়ই যারা আন্দোলনকারীরা রয়েছেন আপনারা তাদের কাছে যাবেন, যে রাজ্যের জন্য উন্নয়নের কথা কিংবা সত্যি যিনি এই রাজ্যের স্বার্থের কথা বলেন। গতকালকেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার মধ্যেও কিংবা তার সঙ্গে যে সময় চেয়েছিলেন, তখনও রাজ্যের স্বার্থে, আগামী দিনও তিনি সেই কাজই করবেন রাজ্যের স্বার্থে। এটা কি সরকারের কোষ্ঠকাঠিন্য হয়েছে? কত বকেয়া দিয়ে তার জন্য কত লড়াই হচ্ছে, ধর্ণা হচ্ছে, স্ট্রাইক হয়েছে, ব্যাচ ধারণ হয়েছে, কর্মবিরতি হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তো কেস হয়েছে এবং এখনো চলছে। এই মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, এই তৃণমূলের নেতারা বলেছে যে ডিএটা কোনো অধিকারী নয়, আর 4% বলে যেটা বলছে তারা তো স্বীকার করছে। আগে তো স্বীকার করতে হবে যে ডিএটা হচ্ছে অধিকার। সে পুলিশ হোক, সে শিক্ষক হোক, সে সরকারি কর্মচারী হোক, সে সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলোতে কাজ করো। আর এখন যেই আন্দোলন সংগ্রামের মুখে আবার যাচ্ছে, তখনই হচ্ছে আবার 4% ঘোষণা করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মনে করছে তার ঘর থেকে দিচ্ছেন, যখন এমএলএ ভাতা বাড়াচ্ছেন, এমপি মন্ত্রী ভাড়া বাড়াচ্ছেন, ভাতা বাড়াচ্ছেন, যখন সরকার মন্ত্রীদের ঘর থেকে আর তৃণমূলের নেতাদের ঘর থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, তখন তো সেখানে 2%, 3%, 4% করছেন না। আর যেখানে সরকারি কর্মচারীদের এটা হচ্ছে হক, এটা তার অধিকার, তার বকেয়া, সেটাকে তিনি দিতে রাজি হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।